আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের ছোট্ট একটি মজার গল্প। আশা করি সকলের খুব ভালো লাগবে। গোপাল ভাঁড় মানেই মজা, সে ছোট গল্পই হোক আর বড় গল্পই। সকলে শুনবেন আর বাড়ির ছোটদের অবশ্যই শেয়ার করে শোনাবেন। আর আমার এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। আজকের গল্প কার কোষায় উঠি। দেবী পক্ষের তর্পণ চলছে, কাছারি ছুটি। সকলে তিল আর কোষা নিয়ে গঙ্গার পাড়ে গিয়েছে তর্পণ করার জন্য। মহারাজের সঙ্গে গোপালও গিয়েছে গঙ্গা তীরে। গোপাল শুধুমাত্র স্নান করার জন্য গঙ্গা তীরে গমন করেছিল। সে কিন্তু তর্পণ ফর্পণের বড় একটা ধার ধারত না। মহারাজ সোনার কোষা নিয়ে গঙ্গায় নেমে তর্পণ করতে লাগলেন। গোপাল খেয়াল করে দেখল যে বড় লোকদের সবার হাতে স্বর্ণের কোষা, কারোর বা রূপোর কোষা, আর সামান্য লোক যারা, তারা তামার কোষায় তর্পণ করছে। গোপাল জলে নেমে একবার সাঁতার দিয়ে এর কাছে, একবার সাঁতার দিয়ে ওর কাছে, এইভাবে ভেসে বেড়াতে লাগলো। গোপালের এই রকম কাজে অনেকেই বিরক্ত হলো। একজন রাজকর্মচারী গোপালকে থামানোর জন্য বলে উঠল, গোপাল, তুমি জোয়ারের গুয়ের মতো একবার হেথায় একবার হোথায় মিশে বেড়াচ্ছ কেন? কিন্তু গোপালের মুখ লাগা যা তা কাজ নয়। তাকে কিছু বললে তার প্রত্যুত্তর পেতেই হবে। তার উপর তো তাকে আবার জোয়ারের গু বলেছে। খুবই বাজে একটা কথা। গোপাল মনে মনে খুব রেগে উঠল। তাই সে আর চুপ করে থাকতে পারল না। উত্তর করল, ঠিক আছে, তুমি ভাই সাবধানে থেকো। দেখো যেন জোয়ারের গুয়ের মতো তোমার তর্পণের কোষায় আবার উঠে না পড়ি। গোপালের এই কথা শুনে সকলে উচ্চস্বরে হেসে উঠল। মহারাজ কাছেই ছিলেন। গোপালের উত্তর শুনে তিনি আর থাকতে পারলেন না। হাসতে হাসতে বললেন, কেমন, গোপালকে আর ঘাঁটাবে? ও যে ধ্যাড়ানো গু, ওকে ঢিল মারলে ছিটকে নিজের গায়ে লাগে। মুখ ফোড় গোপাল তখনই বলে উঠল, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার গায়েও মনে হয় লেগেছে, তাই না?